আজকে সকাল সকাল চাউমিন খেয়ে আমরা একটু বাজারের উদ্দেশ্যে বেরোবো। আর এখন আর সকাল নেই, প্রায় 10টা মতন বাজে। আর আজকে বাজারে আমি, তাও আবার মাছের দোকানে। এ বাবা, আমি তো কোনো দিনও যাই না, কিন্তু আজকে যেতেই হবে। কেন বলুন তো? আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর পরের দিন। আর জামাই ষষ্ঠীর পরের দিনকে কাদেরকে বাজার করতে হয়? জামাইদেরকে বাজার করতে হয়। তার জন্যেই কিন্তু আমরা আজকে চলে গেছিলাম বাজারে। আমি, ছদ্দি আর সম্রাট তিনজনে মিলে চলে গেছিলাম বাজার করতে। আর 10টা মতন বাজে, ওর জন্য বাজার প্রায় শেষের পথে। তো আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো এখান থেকেই কেটে নিয়েছিলাম। বললাম না, আমরা বাজারে যেহেতু যেতে দেরি হয়ে গেছে আর মাদের বাড়িতে প্রচুর কাজ, তাই ভাবলাম মাছগুলো একবারে এখান থেকে কেটে নিয়ে যাই। আর দেখুন, এখানে কিন্তু এই কাকুটা আমাদেরকে মাছ কেটে দিচ্ছিল, আর দেখে তো ভীষণ মজা লাগছিল। এরপরে বাড়িতে গিয়ে হবে আরও মজা, আনন্দ। তো ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বাড়ি এসে দেখি এই যে এরা তিনজন মিলে কি করছে। গিয়ে দেখলাম যে এরা এদের খেলা খেলছে। আর আমার ছোটোটাকে তো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল করতে করতে এদের সঙ্গে যখন আমি একটু কথা বলে ওই দিকে গেলাম, গিয়ে দেখলাম আমার জনের এত গরম লেগেছে যে গামলায় উঠে বসে পড়েছে স্নান করবার জন্যে। আগের দিন ওকে বড় মা যেহেতু স্নান করিয়ে দিয়েছে, পরের দিনও কিন্তু আবার বড় মাকে ডেকে নিয়ে ও গামলায় স্নান করতে বসে পড়েছে। তো বললাম না, মা বড় মার যেহেতু খুবই কাজ ছিল, তো বদ্দি কিন্তু আজকের দায়িত্বটা নিয়েছে প্রত্যেককে স্নান করানোর, যেই দায়িত্বটা আমার থাকে। তো আজকে কিন্তু বদ্দি সবাইকে স্নান করিয়েছিল। আর এই যে স্নান করে 4 জনে মিলে এক জায়গায় হয়েছে। ওরে বাবা, ওদের যা হই হুল্লোড়, এই দেখতে দেখতেই তো আমাদের দিন সারা। আর তারপরে দেখুন, এইদিকে একদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর আরেক দিকে কিন্তু হয়ে গেছে পমফ্রেট মাছের ঝোল। তো এই রান্না ছিল। আর পিসি যেহেতু মাছ খায় না, তো পিসির জন্য করেছিল পনির, আর ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ছিল বাড়ির গাছের আমের চাটনি। এই চাটনিটা যে অসাধারণ খেতে। আর ছিল কিন্তু ডাল। তা প্রত্যেকটা খাবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে গিয়ে দুপুরবেলায় খেতে বসার পালা। এই যে দেখুন, সবাই মিলে কিন্তু বসেছি। আগের দিনে জামাইরা সব আগে খেয়ে নিয়েছিল, কিন্তু আজকের দিনে মেয়ে জামাইরা আমরা সব একসঙ্গে খেতে বসেছি। তো আমরা খাবো, তারপরে মারা খাবে। তো এই যে দেখুন, সবাই মিলে কিন্তু খেতে বসেছি। আর এদিকে একটু খেতে বসে আনন্দও হচ্ছে, কিন্তু মনটাও ভীষণ খারাপ লাগছে, কারণ এই খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু আজকে বাড়ি ফেরার পালা। আর যাই হোক, এই 2 দিন অনেক হই হুল্লোড় আনন্দ করে কাটালাম, কিন্তু তবুও বাড়ি তো যেতেই হবে। মাদেরও আজকে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দুপুর তো হয়েই গেল, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বেরোবো। যেহেতু বদ্দিদের বাড়ি একটু দূরে, তো বদ্দিরা কিন্তু আগে বেরোবে। এই যে মারা খেতে বসেছে, মাদের খাওয়া হয়ে গেলেই পরেই কিন্তু বদ্দিরা খাবে। আর তারপরে দেখুন, আমি তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি আপনাদের। এই যে দেখুন, কত কাঁঠাল হয়েছিল কিন্তু বাড়ির গাছে। যেহেতু আপনাদেরকে আমগুলো দেখিয়েছি, তো আমি ভাবলাম যে একবার কাঁঠালগুলো দেখিয়ে দিই। আর এই আম কাঁঠাল দেখে আমরা মানে খাওয়ার থেকে উঠেই কিন্তু ছাদে চলে গেছিলাম আম পাড়তে। কার না ভালো লাগে বলুন? আর যেহেতু বললাম না একটু পরেই বাড়ি চলে যাব, তার আগেই কিন্তু আমি কতগুলো আম পেড়ে নিচ্ছিলাম। আর এবার আম গাছের ডাল কেটে দেওয়াতে না আমগুলো অনেক উঁচুতে ছিল, পাড়তে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ওই যে আম তো পাড়তেই হবে। ওই দেখুন, টুক করে কিন্তু একটা আম পেড়ে নিয়েছিলাম। আর এত মজা লাগছিল সবাই মিলে আম পাড়তে, যে কি বলবো, বলে আর বোঝাতে পারবো না। দেখবেন কত আম পেড়েছি এরকম করে। দাঁড়ান, আপনাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই কত আম পেড়েছি। এই আম পাড়া আর খাওয়ার মধ্যে যে কি মজা, খাওয়ার থেকেও মজা হচ্ছে গিয়ে পাড়ায়। তো আমি কিন্তু এখানে সব পেড়ে আমগুলো জড়ো করছিলাম। আর দেখবেন প্রত্যেকটা আম কিন্তু গাছ পাকা, যেটাই আমার হাত থেকে পড়ছে সেটাই কিন্তু ফেটে যাচ্ছে। আর দেখুন, আমগুলো দেখে কি লোভ লাগছিল। দেখুন, একটা ফেটেও গেছে, আর এগুলো কিন্তু একদম গাছ পাকা আম। দেখুন, গাছেই একদম রং ধরে রয়েছে। কী যে পারতে ভালো লাগে, ছোটোবেলার কিন্তু অনেক স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর দেখুন, প্রত্যেকটা আম কিন্তু পাকা। প্রায় এবার আম পাড়তে দেখছিলাম যে মেঘও করে আসছে। তো ভাবলাম যে আমাদের যেহেতু বাড়ি যেতে হবে, তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যাওয়াই ভালো। তো তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম ছাদ থেকে নিচে। আর বদ্দিদেরও যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো বলতে দেখুন, বদ্দিদের কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে, আর বদ্দিরা এই যে বেরিয়েও পড়েছে।
মনটা সবারই খারাপ। আর দাদা ভাইয়াদের ছেড়ে চলে যাচ্ছে, তো কান্না তো এমনিই চালু করেছিল যাওয়ার জন্য। আর ওরা বেরোনোর পরে এই দেখুন আমরাও রেডি হয়ে গেছি, এবার আমাদের যাওয়ার পালা। আর যেহেতু ছদ্দিদের বাড়িটা একদম সামনে, ছদ্দিরা আমাদের বেরোনোর পরে যাবে, সবাই একসাথে দিয়ে বেরোলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তো তার জন্যে। আর দেখুন প্রত্যেকে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা যাব বলে। তো আমি সবাইকে বলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। আর বাপের বাড়িতে এসে তো ভীষণ 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 মজা করলাম, কিন্তু মনটা আজকে যাওয়ার সময় কিন্তু ভীষণই খারাপ হয়ে গেল। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, তো তার জন্যে কিন্তু আমাদের পেজটাকে অবশ্যই ফলো করতে হবে আপনাদের, যে আমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে। আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউবেও গিয়েও পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সম্রাট অ্যান্ড তনিমার ব্লগ। চলুন তাহলে আজকের জন্যে টাটা।